শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজ সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি, আর আমি চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো সকালে পিহুকে দুধ টুধ খাইয়ে দিয়েছি। তো এখন ওই যে ও দাদুর সাথে ও দিদার সাথে খেলু করছে, আর ওখানে আমাদের কাজের দিদি যে সে বাসন মাজছে। তো পিহু সকালবেলাটা যখন ঘুম থেকে ওঠে না, ওর ফার্স্ট কথাই থাকে দাদু, যেটা তোমরা দেখতে পারছো যে ওর দাদুকে ও কতটা ভালোবাসে। ওর দাদুও ওকে ততটাই ভালোবাসে, কিচ্ছুতেই কিছু বলে না, কোনো বকার কোনো বালাই নেই। তো যাক, পিহু এদিকে খেলতে থাকুক। তো আমি এদিকে যে বেগুন ভাজা রুটি করেছে মা, ওটাই খাচ্ছি। আর এই শীতে, এখন তো শীত নেই, হালকা হালকা আছে, তো এই শীতে গরম গরম রুটি আর বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে। তো চলো ব্লগটা শুরু করে দিলাম, তোমরা দেখতে থাকো। কি বলেছ? হাতে দে মামা, শোনা। বিদ্যা দাও, বিদ্যা দাও, আবার বলো, আবার বলো, বিদ্যা দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও। না না, মাম্মার কাছে আসতে হবে না, ওখানেই বসো, ওখানেই বসো। আবার এখানে বালির মধ্যে আসার কি দরকার? এটা মুছবে এখন। বলো, ঠিক আছে। ছেড়ে কি আর দেওয়া যাবে তোমাতে? দাঁড়াও, কোথায় যাবে এখন? তুমি বলো কি দেখেছিলে, তুমি বলো আগে, তারপর আমি। মা গো মা, ডেঞ্জারাস, ডেঞ্জারাস বা ও বুয়া। এই বিহু, দাঁড়া দাঁড়া। মামা বালি নিয়ে, মা দেখো বালি নিয়ে কি করতেছে মন্দিরের সামনেটা। পিহু দাঁড়া, আসছে। এনেছে তোমার জন্য জিলিপি এনেছে, দাঁড়াও এখানে। দিদি তোমার জন্য জিলিপি দাদু এনেছে। শীতে পেয়েছে মাম্মি, দেখো কেন বালি ধরো মাম্মা। ওয়াও, তোমার জিলিপিটা টেস্টি হবে। কোথায়, চুলে বসে খাবে? নিচে বসে খাওয়া যাবে না, চুলে বসে খাও। ঠিক আছে, তুমি খাও, তুমি খাও, আমি ডালিয়াটা রান্না করি। হ্যাঁ খাচ্ছ? কেমন ভালো? না না, আমি দাঁড়িয়ে থাকবো না এখন, তুমি খাও। তো সামনেই আমাদের কালী মায়ের পুজো। তো আজ ওর জন্য বিসর্জন হয়ে যাচ্ছে। তো আজকে ছিল হলো শুক্রবার, তো ওই বৃহস্পতিবার আমাদের বাড়িতে পুজো। তো ওর জন্যই মা বিসর্জনের জন্য আমাদের যে পুরোহিত আছে, তো ওনাকে ডাকছে। তো ওটাই বিসর্জন দিচ্ছে। আর আমার পিহুকে তোমরা দেখতেই পারছো, ওই ব্রাহ্মণ যে ছেলে, মানে ওর নাম হলো বিভাস, ওর পেছন ছাড়ছে না। তো ও ওখানেই দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি পিহু হয়তো মানে ঠাকুর যেরকম ভালোবাসে, ঠাকুরের পুজো দেখতেও অতটাই ভালোবাসে। পিহুকে ছোটোর থেকেই আমি দেখেছি যে ঠাকুর খুব ভালোবাসে। তো এখানে যতক্ষণ ধরে বিভাস পুজো করেছে, ওর ওখানেই দাঁড়িয়ে থেকেছে। এই দেখতেই পারছো, ওর পেছনেই বসে থাকে। যতক্ষণ অবধি টিপ পরে না ওকে যেতে বলেছে, ও আসবেই না। এমনকি ও এখানে অঞ্জলিও দেয়। তো চলো, আমি তো খুব মজা করেছি যে আমার পিহু এই ছোট বয়সে ঠাকুর পুজো এতটা বোঝে। তো তোমরাও কিছুটা তার ঝলক দেখে নাও। নমঃ স্তুতে নমঃ কালী কালী মহাকালী কালীকে পাপো হারিণী ধর্ম তামার্থপদে নারায়ণী নমঃ স্তুতে নমঃ ভগবতে শ্রী শ্রী। বাস আমার দিতে হবে না, তুমি দাও। পাও লাগছে তো তোমাদের। তো এখন মায়ের পুজো হয়ে গেছে। মানে যেদিন বিসর্জন হয় না, পুরোহিত দিয়ে পুজো করিয়ে তারপর ঘটের সাথে মায়ের শরীরে একটা সুতো বাঁধা থাকে, তারপর ঘটের কাপড়, ঘট নড়িয়ে দেওয়া, মায়ের বেদিটা নড়িয়ে দেওয়া, সব ব্রাহ্মণই করে। তো এখন বিসর্জন হয়ে গেছে। তো আমাদের ঠাকুর বিসর্জনের জন্য মানে ভ্যানে বিভাসী এক ভ্যানের কাকুও নিয়ে এসেছে। তো বিভাস, আমি, মা আর ওই কাকু ধরেই মাকে মন্দির থেকে বের করব, আর ভ্যানে
উঠাবো। বলো তো কি বন্ধুরা, আজকে একটা কথা শেয়ার করি। এটা আমি ছোটোর থেকেই দেখেছি যে আমাদের ঠাকুর ধরারও কেউ নেই, যেহেতু আমার বাবার ছেলে নেই, তো ওর জন্যই সবাই ভাবে যে খুব অসহায়। তো এমনটা নয়, মা নিজেই না এত হালকা হয়ে আসেন যে আমরা মেয়েরা ধরেও উঠাতে পারি। তোমরা ভাবতে পারো যে এটা গল্প, কিন্তু সত্যি বলছি, আগের বার আমার দিদি ধরেছে। তুমি ভাবতে পারো তোমরা, দুটো ছেলের সাথে আমার দিদি ধরেছে। আমার দিদি বলছে এত হালকা কি করে। তো আমরা নিজেরা জানি যে মা আমাদের যখন আসে, তো এটা সারা জীবনই দেখেছি যে আমাদের ঠাকুর ধরার লোক নেই। তো যাই হোক, এখন আর কষ্ট পাই না। তো যাই হোক, মায়ের গায়ে যে সব শাখা, এই সমস্ত যেসব অলংকার ছিল, তো সব খুলে দিল। আর এখন মা চলে যাবেন, তো আবার মা আসবেন নতুন রূপে। আর একটা কথা বন্ধুরা, মন্দির খালি হয়েছে মানে কিন্তু এটা না যে মা নেই। আমরা ছোটোর থেকে দেখে, জন্মের পর থেকে দেখে অভ্যস্ত। তো ওর জন্য এখন মা যে মন্দিরে থাকবে না না বন্ধুরা, তাও একটা ক্ষণের জন্য মনে হবে না যে মা নেই। সবসময় মনে হবে যে মা ওখানে আছে। আর এখানে একটা ঘটনা, পিহু ওই যে বিভাসকে দেখেছে, ওর পেছন পেছনই ঘুরছে। জানি না পিহু অচেনা মানুষের মধ্যে কাকে খুঁজতে চায়, কোনো চেনা মানুষকে কি খুঁজতে চায় না কি, পিহুই জানে সেটা। তো ওই যে পিছন পিছন চলে গেল দেখতেই পেলে। তো চলো এইদিকে ঠাকুরকে তো নিয়ে যাবে এখন। তো ওই ভ্যান কাকুটা প্রথমে বাঁধছিল না, তো তারপর আমরাই বলি যে দড়ি দিয়ে বেঁধে দাও। তো এখন বেঁধে দিয়ে মা চলে যাবেন। তো মা, তুমি যাচ্ছ ঠিকই, কিন্তু আবার এসো নতুন রূপে, ঠিক আছে? আসো আসো আসো, তুমি তো আবার এক পা গায়ে মাম্মি, তোমার মাম্মি আসো, আস্তে 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 তো এখানে তো মা চলে যাচ্ছেন। তো খুব কান্না পাচ্ছে, যখন ভিডিওটা এডিটও করছি না, খুব কান্না পাচ্ছে যে আমরা কেউ সাথে একজন যেতে পারলাম না। তো মা ওটাই বলছিল যে মা, আমরা তো কেউ যেতে পারলাম না, তুমি একা যাও, আবার তুমি ফিরে এসো। তো হ্যাঁ, রাখো, পরে ধুয়ে দেবনি। হ্যাঁ দাও। তো আমাদের তো সামনে পুজো, তো আজকে বিসর্জন হয়ে গেল। আর এখন ঘরে এসে এই যে খাওয়ালাম হলো ডালিয়া, এই যে এখানে বাসন টাসন। হ্যাঁ, এই যে এখন আজকে ফার্স্ট ফ্যান চালু করেছি, এত গরম লাগছে। তোমার কেমন লেগেছে? ভালো লেগেছে? টিপ করেছো? তো এখন এই যে এখানে বসে আছি দুজনে, মা আর বেটি। তো বসে এখানে এখন একটু খাবো পান, তারপর পিহুকে করাবো স্নান। কেননা বাবা, কথাটা মিলে গেল, পিহু প্রথমে খাবো পান, তারপরে করাবো স্নান। তো তারপরে এখন বেজে গেছে 12:30। তো মা রান্না, ওদিকে বাবা মাছ এনেছে, মাছ রান্না করবে, শাক ভাজবে মনে হয়। আর স্নান টান করি, আমিও স্নান করবো, একটু শ্যাম্পু করবো। তো কালকে তো কম্পিউটারে গিয়েছিলাম, তো সেরকম ভালোভাবে এই বাচ্চাটা না মোবাইলে ফেলে দিয়ে চলে গেছিলো। তো এবার হলো ভালো করে কালকে সেরকম স্নান টান করিনি। আর সামনে দিদির বাড়িও পূজা, এবার হলো দিদির বাড়ির পুজো আগের দিন, আমাদের পুজো পরের দিন, এইভাবে পড়েছে। তো ওর জন্য পুরো মা আর দিদি পুরো ব্যস্ত। তার জন্য এখন হলো দিদি হয়তো আজকে আসতে পারে। আর দেখতেই পারলে বিসর্জন হয়ে গেছে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো আমি স্নান টান করে চলে এসেছি, আর শ্যাম্পু আজকে করতে পারিনি। তো পিহুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ওই ঘরে। তো মা আজকে রান্না করেছে ছোট আলু দিয়ে কাতল মাছের ঝোল, আর পালং শাক ভাজা, আর পিহুর ঝোল আছে এইখানে। তো পিহু তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। তো খাবো এখন আমি। মা করছে ঠাকুর ঘর পরিষ্কার, তো জন্য বললো তুই ভাতটা বেড়ে খেয়ে নে। তো চলো বন্ধুরা, ভাত ঠাত খেয়ে নিই। ভাত ঠাত খেয়ে তারপরে পিহুর জন্য মা যে আপেল সেদ্ধ করে রেখেছে, ওটা আমি রেডি করে রাখবো। কারণ পিহু খাওয়ার পরে আমি আপেল সেদ্ধটা ঘুম থেকে ওঠার পরে আপেল সেদ্ধটা খাইয়ে দিই। তো এখন চলো তাড়াতাড়ি করে আগে খেয়ে নিই, কেননা পিহু উঠে পড়লে আর খেতে পারবো না। আর আমার মা শাকটা যা ভাজে না, ওটাই খাচ্ছিলাম আর ভাবছিলাম। চলো, ভাত খেয়ে ঘুমিয়েছিল, তারপর এখন ঘুম থেকে উঠে আপেল খেলো, এখন খাচ্ছে হলো। কী খাও? হ্যাঁ, গ্যাস পেয়ে আজকে শ্যাম্পু করেছে। অনেকক্ষণ বাজে হলো 5টা। খাও না, আমি এখানে নিয়ে বসেছি। এই যে পড়ে গেল তোমার গ্রেপস, পড়ে গেল তোমার গ্রেপস। ঘরে খেলে হতো না, তাহলে মশার কামড়টা খেতাম না আমরা। যাবে? দুষ্টামি না, গলায় আটকে যাবে।
তো মা ধুলো ওই যে এখন ঠাকুর ঘরটা সব ধুলো, খাচ্ছিল এখন ভাত। আমি কি খাচ্ছি দেখো, কি খাচ্ছ? ভিডিও দেখাও, খাও ওকে, দেখাও। ওটা আলাদা জায়গায় রাখো কত কেন, তাছাড়া গরমটা। তো এই যে সন্ধ্যাবেলা মা ভাজছে এখানে সাদা পিঠে আর এখানে মানে খিসা। তো এখানে যে আমার পিহুও খাচ্ছে, কেমন টেস্টি। খাও। আর এই যে হলো আমারটা, ভালো মা, খাও অল্প অল্প করে খাও। কি হলো তোমার? কেউ দিদি কিন্তু নারকেলের খিসা মামা, নারকেলের খিসা। এটা নারকেলের খিসা। খাই তুমি তো কালকে ছিঁড়ে ফেলেছো, দেখো কি সুন্দর, এখানে সানডে মানডেই ছিঁড়ে ফেলেছো। বলো সানডে। হুম সানডে বলো। কে ছিঁড়েছে এটা? তাহলে চলো, এ দেখো, এটা এটা ফ্যামিলি, এটা হলো গ্র্যান্ডফাদার তোমার দাদু, এটা গ্র্যান্ড মাদার তোমার দিদা, এটা হলো মাদার তোমার মাম্মা, এটা হলো এটা হলো মিমো, হ্যাঁ, আর এটা হলো ব্রাদার তোমার দাদা, আর এটা হলো সিস্টার। দাদা, হ্যাঁ ও এইটা দাদা, আচ্ছা আচ্ছা এটা দাদা, এটা দাদা, হ্যাঁ এটা তোমার দাদা, এটা ব্রাদার ভাই, আর এটা সিস্টার তোমার বোন দিদি। বোন, হ্যাঁ এটা বোন দিদি, দিদি, এটা ফ্যামিলি দাদা, হ্যাঁ এটা দাদু, এটা মাম্মা, এটা পিহু, এটা দাদা, এটা দিদা, এটা ভাই, এটা বোন। তোমার বোনকে জানো? সোনা দিদি আর ফুল দিদি তোমার বোন, সিস্টার, জানো তোমার সিস্টার। তুমি বলো। তুমি বলো। আমি বলবো কোনটা? পটেটো, এটা ক্যাবেজ, কলিফ্লাওয়ার, অনিয়ন, ব্রিঞ্জাল, ম্যারিগোল্ড, পাইনাপেল, গ্রেপস, গোয়া। ভিডিও। এটা পড়াশোনা হলো গো, এটা পড়াশোনা হলো। হেরে নাট্টু, হেরে নাট্টু, আরে নাট্টু নাট্টু। তো আজ ঠাকুর বিসর্জন তো হয়ে গেল, তো এখন অপেক্ষা পুজোর দিনের, অনেক কাজকর্ম আছে, তো মাও করছে। যেহেতু আমার বাচ্চাটা এখনও ছোট, আমি সেরকমভাবে করতে পারি না, ইচ্ছা আছে উপোস থাকার, দেখি কি হয়। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ব্লগের সাথে, নতুন একটা দিনে। তো আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।